হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে, আর আমার ভিডিওটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। গল্পের নাম রসগোল্লা কিভাবে চুরি যায়। রঘু মল্লিক বললেন, রন্ধে রন্ধে যার রসের মেলা তারই নাম রসগোল্লা। রসগোল্লা পৃথিবীর শ্রেষ্ঠতম মিষ্টান্ন। গিনিস বুকে রসগোল্লার নামটা উঠেছে কি না রঘু কোনোদিনও অবশ্য খোঁজ নেয়নি। না উঠলেই বইটার খামতি। রঘু মনে মনে কতবার যে এই মিষ্টান্নের আবিষ্কর্তাকে নমস্কার জানায় তার কোনো হিসেব নেই। কলকাতার শিল্পী, যুগান্তকারী রসশিল্পী তিনি, রসগোল্লার আবিষ্কর্তা। রঘু জানেন কবির রবি ঠাকুরও ছিলেন রসগোল্লার সমজদার। রসগোল্লা যার প্রিয় সে রসিক এবং ভাবুক হতে বাধ্য। এই কথাটাই রঘু মনে প্রাণে বিশ্বাস করেন তিনি একজন প্রকৃত রসিক মানুষ। পরপর 2-4টে রসগোল্লা মুখে ফেলে রঘুর মনে রসের ঢেউ ওঠে। গোটা 10 হলে তো মন থই থই করে ওঠে। 60-এর বেশি হলে রসের বন্যায় সকলকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। কোথাও নেমন্তন্ন পেলে তিনি আগে জেনে নিতেন রসগোল্লা আছে কি না মেনুতে। চেটে পুটে খাওয়ার পর তার হাত পড়ে রসগোল্লায়। পাশে 1 গ্লাস জল নিয়ে শুরু করতেন। 1 2 3 নয়, রঘু গুনতেন 1 গন্ডা 2 গন্ডা করে। তার মনে আছে বাজি ধরে 27টি খাওয়ার পর হঠাৎ এমন বিষম খেয়েছিলেন যে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। তারপর থেকে রঘু আর বাজি ধরে খান না। একটা দুঃখ তার মনে রয়ে গেছে, সেঞ্চুরিটা তিনি করতে পারেননি। এই অতি প্রিয় বস্তুটি আজকাল জুটছে না সেরকম। বয়স হয়েছে, সংসার বেড়েছে, খরচ বেড়েছে, জিনিসপত্রের দামও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। রসগোল্লার পিছনে পয়সা খরচ কষ্ট হয়। অবশ্য পুলিশ কনস্টেবলের চাকরি সুবাদে লোকে মিষ্টি কথা বলে, মিষ্টি দেয়। মিষ্টি খাওয়ার কথা উঠলে তিনি বলেন দেন, রসগোল্লা ছাড়া তার আর অন্য কোনো কিছু চলে না। এই অঞ্চলে বদলি হয়ে আসার পর পান্তু ঘোষ ওরফে পান্তু ময়রা রসগোল্লা রঘুর মনে নতুন করে রসগোল্লার প্রতি আগ্রহ যেন আরও বাড়িয়ে তুলেছে। পান্তু মানুষটা বড় ভালো, গুণীর কদর জানে মান দিতে। দোকানের সামনে গিয়ে লাঠির শব্দ তুলে তিনি শশব্যস্ত হয়ে ওঠেন। আসুন আসুন কনস্টেবল বাবু, একটু জল খেয়ে নেন। গিয়ে বসলে পান্তু কর্মচারীদের না বলে নিজে প্লেটে 2টো রসগোল্লা ও 1 গ্লাস জল নিয়ে 1 গ্লাস শেষে সামনে এসে দাঁড়ায়। রঘুর এই একটা খারাপ অভ্যেস, 2টোর বেশি কিছুতেই তার হাতে ওঠে না। রঘুর মেজাজটা বিগড়ে যায়। যখন বয়স কম ছিল তখন তিনি ঠিক বুঝিয়ে দিতেন, এই বয়সে মন খারাপ হলেও বুঝিয়ে দেন না। বারবার তাকান রসগোল্লার বিরাট বিরাট কড়াইগুলোর দিকে। আহা, রসের সায়েরে শ্বেত পদ্মের মতো ভাসছে সারি সারি রসগোল্লা। রঘু চোখ ফেরাতে পারে না। পান্তু এটা সেটা মিষ্টি কথায় তাকে খুশি করার চেষ্টা করে। এত কথা বলার চেয়ে আরও 2টো রসগোল্লা 2-4টে রসগোল্লা প্লেটে দিলে যে আখেরে তার লাভ হতো, এটা পান্তু কী করে বুঝবেন। এটা মুখে বলে, রঘু তো মান খোয়াতে পারে না। এই থানায় রঘু কনস্টেবলের দিন ভালো যাচ্ছে না। থানায় এই শহর খুবই ছোট, শহর না বলে গঞ্জ বলাই ভালো। বড় বড় চুরি ডাকাতি হয় না, খুন রাহাজানি নেই। চোরা কারবারি, মজুদদের গুটি কয়েকটা চুনোপুটি, নেশা ভাঙ করে বটে, তবে তা সামান্য। শুধু যেটা আছে তা হলো দলাদলি আর ঘুষাঘুষি। ওইটুকুই যা ঝামেলা না থাকলে পয়সায় বা আসে কোত্থেকে। বয়সের সঙ্গে সঙ্গে লোভও বাড়ছে, সেই জন্য কষ্ট হলে কখনো রঘু নিজের পয়সায় রসগোল্লা খান আজকাল। নিজের পকেটের পয়সায় মিষ্টি খাওয়ার অভ্যাস অবশ্য ভালো নয়। কিছুদিন হলো এই পাড়ায় চুরির কেস বাড়ছে। দারোগাবাবুর কাছে পাড়ার লোকেরা আর্জি জানিয়েছে পাড়ার পুলিশটির ব্যবস্থা করতে হবে। দারোগাবাবু ভালো লোক, মানুষের কথা শোনেন, কষ্ট বোঝেন। রাতে এই পাড়ায় পুলিশ টহলের ব্যবস্থা করেছেন রঘু মল্লিক, সেই টহলদারের একজন। এই টহলদারের কাজটা পেয়ে রঘু বেশ খুশি। এই পাড়ার মাঝখানে পান্তু ঘোষের দোকান। থানা থেকে এতটা দূরে আসতে রঘুর অসুবিধা হতো, কষ্ট হতো।
এখানে সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত কাটিয়ে দিতে অসুবিধা হয় না তার। পান্তুর দোকানে রসগোল্লা দু চোখ ভরে দেখতে পান, আর ওই দৈনিক অন্তত দুটো রসগোল্লা পান্তু বরাদ্দ রাখে তার জন্য। পান্তুর দোকানে রঘু একবার যাবেনি। সঙ্গী টহলদের এড়িয়ে যেতে নানা ফিন্দি ফিকারি করে যেতে হয় তাকে। পান্তুর কথাটা ভাবতে হবে তো, কজনকে সে খাওয়াবে। তাছাড়া তিনি তো সকলকে রসগোল্লার ভক্ত করে তুলতে পারেন না। সবচেয়ে বড় কারণ হলো পান্তুর দোকানে বিনে পয়সায় রসগোল্লা খান এবং পান্তুর সঙ্গে তার ভাবসাবও আছে। এই কথাটা বড়বাবুর কানে উঠুক, এটা তো রঘু চাইতেই পারে না। তিনি তো তার সঙ্গী সাথীদের চেনেন, বিনে পয়সায় খেতে পেলে ওরা তো আর পান্তুর সঙ্গ ছাড়বে না। সুতরাং রঘুর চোখ কান খোলা। পান্তুর সঙ্গে যে অন্য কারোর তেমন বন্ধুত্ব না হয়, রঘু অঙ্ক কষে রাখেন টুক করে কখন পান্তুর দোকানে ঢুকে দুটো রসগোল্লা মুখে ফেলে বেরিয়ে আসবেন। দারোগাবাবু জানিয়ে দিলেন যে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এই পাড়ায় পুলিশ টহল দেবে। যথারীতি পাহারা শুরু হয়ে গেছে। 4 জনের একটা দল পাহারায় থাকে। পাড়ার লোকজন খুব নিশ্চিন্ত। যখন দোকানগুলি বন্ধ হয়ে যায়, চারিদিকে নীরব হয়ে যায়, তখন রাস্তার গলিতে জানলার পাশে পুলিশের জুতোর শব্দ, টর্চের আলোর ঝিলিক না লাঠির ঠোক্কর মানুষকে বড়া ভয় দিয়ে যায়। মানুষ পরম শান্তিতে ঘুমোতে পারে, তার জন্য কেউ না কেউ জেগে থাকে। 4 জন কনস্টেবল পাড়ায় রাস্তায় অলিগলিতে ঘুরছেন সারা রাত। কখনো কখনো জায়গায় বিশ্রাম নেন, ধূমপান করেন, একটু গল্প করেন, গলা ছড়িয়ে শব্দ ছড়িয়ে দেন ইচ্ছে করে। কিন্তু একটা ব্যাপার তার খুব চিন্তায় ফেলেছে। রসগোল্লা প্লেটে দুটো রসগোল্লা সামনে রেখে পান্তু রঘুকে বলে, জানেন কনস্টেবল বাবু, আমার দোকানটায় শনির নজর লেগেছে। অবাক হয়ে রঘু চেয়ে থাকেন। কেন, কি হয়েছে? রোজ রোজ মিষ্টি চুরি হচ্ছে বাবু। হ্যাঁ বলো কি? রঘুর গলায় বোধ হয় একটু আটকে গিয়েছিল। গ্লাস তুলে জল খান। সত্যি বলছি বাবু, মিষ্টি চুরি এটা তো জীবনে শুনিনি। কি করে? সেটা আমি কি করে বলি? আপনারা পুলিশের লোক, সেটা বলতে পারেন। আমার ঘরটা দেখছেন, বাঁশের বেড়া ভেঙে নিয়ে গেলে বুঝতে পারতাম, তা নয়। কিভাবে যে চুরি হচ্ছে সেটা আশ্চর্য বাবু। রসগোল্লা রোজ রোজ গুনতে কম হচ্ছে। শুধু রসগোল্লা? হ্যাঁ বাবু, অবাক কাণ্ড নয় বলুন। তোমার রসগোল্লা খুব নাম করা তো, ভাবছি রসগোল্লা তৈরি বন্ধ করে দেব। তা কেন? এতকাল সুনামের জিনিস একবারে বন্ধ করলে অন্য কেউ বাজার ধরে নেবে। ব্যবসার নিয়ম, সেটা বোকামি হবে জানি বাবু, কিন্তু কি করি? ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমাকে যখন বলেছ, সুরাহা হবেই। এদিকটায় টহল বাড়িয়ে দিচ্ছি, চোরকে ধরবই। বাবু একটু দেখুন, আপনি আমাকে কত ভালোবাসেন। চোর ধরা পড়লে আপনাকে পেট ভরে রসগোল্লা খাওয়াবো, এটা আমার মানত রইল বাবু। আরে বলো কি, আমি কি ঠাকুর নাকি? রঘু হো হো করে হেসে উঠল। কথাটা অন্য 3 জনের কানে যেতে একজন হাসতে হাসতে বলল, এবার মিষ্টি চোর ধরতে হবে নাকি রে? আর একজন বলে, শুধু মিষ্টি চোর নয়, রসগোল্লা চোর, খুব রসিক চোর। অন্যজন বললেন, এমন চোর ধরতে হলে দৈনিক গোটা 10 করে রসগোল্লা খেতে হবে। ধ্যাত, সুগারের জ্বালায় সেটার উপায় আছে কি? কিরে রঘু, এই কাজটাকে ভালো করে বলবে বলতো? রঘু হাসলেন, উত্তর দেন না। কিরে, শুধু হেসেই উড়িয়ে দিলি? টহল দিচ্ছিস অথচ চুরি হচ্ছে। রিপোর্টার কি হবে বুঝতে পারছিস? রঘু গম্ভীর হয়ে বললেন, তুই আমাদের হেড রঘু, অ্যাকশন করতে হবে, বদনাম হয়ে যাবে, রিপোর্ট খারাপ হবে, কিছু ভেবে ঠিক কর। রঘু মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, ওটা নিয়ে আমাকে ভাবতে দে। রাতে পুলিশ টহল যথারীতি চলছে। অন্য 3 জন কনস্টেবল রঘুকে মেনে চলেছে। রঘু সবচেয়ে পুরনো এবং বয়স্ক। রিপোর্টার বড়বাবুর কানে উঠেছে, ফলে ওরা খুব সতর্ক হয়েছে। এদিকে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। 3 জন কনস্টেবল দুশ্চিন্তায় পড়েছে। সারা রাত ওরা ছটফট করেছে। রঘু সেই যে একটু আসছি বলে গেলেও, রাত শেষ হয়ে গেলেও ফিরে এলো না। এটা ওদের প্রচণ্ড দুর্ভাবনায় ফেলেছে। ওরা জানেন রঘু প্রতি রাতে 8 ঘন্টা কোথায় যেন চলে যায়। কোথায় যান ওরা কেউ জানে না। জিজ্ঞাসা করলে বলেছে, কাজ আছে একটু ভাই।
এই একটি উত্তর শুনতে শুনতে ওরা অভ্যস্ত হয়ে গেছে। আর জিজ্ঞাসা করলে বলে, ইদানিং জিজ্ঞাসা করলে রেগে যায় রঘু। সকাল হতে যেতে ওরা আগে বাড়ি না গিয়ে হাজির হলেন বড়বাবুর কাছে। শুনে তিনি বলেন, ঠিক আছে, ওর ব্যবস্থা হবে, এটা স্রেফ ডিউটিতে ফাঁকি। সেদিন সকালে পান্তুময়রার দোকানের সামনে প্রচুর লোকের ভিড় দেখা গেল। চেঁচামেচি, হাসি হুল্লা, হই হুল্লোড়। সব গণ্ডগোল দেখলেই মাতব্বরিরা করতে চলে আসেন। তারা বলছিলেন, এই যে আজে বাজে কথা বলে গুবলেট করবে নাকি, সঠিক ব্যবস্থা নিতে হবে। যারা সব কিছুর মধ্যে ভূত দেখেন, লুকানো হাত দেখে, তারাই বলে, সুযোগ নেওয়া চলবে না, ধামা চাপা দেওয়া চলবে না, মুখোশ খুলে দিতে হবে, কাউকে ফায়দা লুটতে দেওয়া হবে না। যারা কখনো ঝামেলা জড়াতে চায় না তারা ফিসফিস করে বলে চলল, গুলি মার, কী দরকার মাথা গলাবার, যত সব বাজে ব্যাপার। ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো চললো হে। যারা গন্ডগোল দেখলে মজা পায় তারা ছড়া আওড়ায়। ওরে তোরা যে দেখে যা পান্তুময়রার জাতা কল, এই কলে ইঁদুর মরে না, এই কলে ধরা পড়ে কনস্টেবল। দেখা গেল কনস্টেবল রঘু মল্লিক পড়ে আছেন মাটিতে, কাহিল দেখাচ্ছে তাকে। বড় বড় একটা জাতা কলে তার একটা হাত আটকে গিয়েছে। কয়েকজন মিলে তার হাতটা ছাড়িয়ে জাতাকল থেকে বের করার চেষ্টা করছেন খুব সাবধানে। অনেকক্ষণ ধরে জাতাকল থেকে হাতটাকে বের করা হলো। হাত ছেড়ে গেছে, রক্ত পড়ছে, রঘুর বড় অসহায় দেখাচ্ছে। এই সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে। বিকেলবেলায় রঘু হাসপাতালে বিছানায় শুয়ে আছেন। চোখ বুজে বিছানার পাশে বসে আছে 3 জন সহকর্মী কনস্টেবল। সহকর্মীদের পীড়াপিড়িতে রঘু সব বললেন। দৈনিক রাতে কাজ আছে বলে 8 ঘন্টার জন্য তিনি পান্তুময়রার দোকানে যেতেন। দিনের বেলায় 2টো রসগোল্লা খেতে খেতে রঘু দেখে দিয়েছেন যে সেখানে রসগোল্লার ভরা কড়াই রাখা হয়। সেখানে বাঁশের বেড়াটা বেশ নড়বড়ে, ভাঙাচোরা। সুযোগ মতো একদিন রাতে সেই বেড়ায় বাঁশ সরিয়ে সেই ওতলায় মাটি কেটে আলগা করে রেখে আসেন রঘু। তারপর থেকে শুরু হয়ে গেল প্রতি রাতে রঘুর পেট ভরে রসগোল্লা খাওয়া। আলগা করে রাখা মাটি সরিয়ে ফেলতেন কয়েক মিনিটে, হাত ঢুকিয়ে নিশ্চিন্তে 1-2 করে রসগোল্লা পরম তৃপ্তিতে মুখে পুরতেন তিনি। কড়াইয়ের আড়ালে এমন কাণ্ড পান্তু ঘোষ তো কিছুই বুঝতে পারত না। কড়াই পরিষ্কার করতে গিয়ে ব্যাপারটা চোখে পড়ে। বড় বড় ইঁদুর এসে রসগোল্লা বয়ে নিয়ে পালাচ্ছে, এটাই ছিল পান্তুর ধারণা। তাই জাতাকল এলো ইঁদুর রসগোল্লা খাওয়ার মজা দেখাতে। সে রাতে মনের আনন্দে হাত ঢুকিয়ে রঘু ব্যাস ঝনাত করে শব্দ, হাতটাকে কামড়েছে। প্রচণ্ড যন্ত্রণায় কেঁপে উঠল রঘুর হাতের আঙুলগুলো, গোড়ায় যেন সারি সারি দাঁত কামড়ে ধরেছে। টান মারতে গেলে যন্ত্রণা বাড়ছে, হাত নাড়তে পারছে না। হাতে টান পড়লে জাতাকলে দাঁতগুলো চামড়া ভেদ করে ভেতরে চলে আছে। রঘু দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছে, চিৎকার করে কেঁদে ওঠার উপায় নেই। যতই হোক পুলিশের লোক তো, বুঝতে পারছেন রক্ত পড়ছে, কিন্তু কিছু করার উপায় নেই। যন্ত্রণায় প্রায় নিথর হয়ে যান রঘু। হঠাৎ 3 কনস্টেবল যেন ভূত চোখে দেখেন। কোনোই গুঁতো মেরে রঘুকে ডাকেন ওরা। রঘু ঘাড় ঘুরিয়ে বলেন, বালিশের মুখ গুজে দেন। সামনে দরজায় দাঁড়িয়ে আছে পান্তু ঘোষ, হাতে একটা হাঁড়ি। রঘু যথাসম্ভব জোরে চোখের পাতা বন্ধ করে রেখেছেন। ভাবলেন রাতের অন্ধকার নেমে এসেছে বোধ হয় পৃথিবীতে, তাই একবার মাথা ঘুরিয়ে পাশ ফিরে দেখার ইচ্ছে। রঘু চোখ খুলতে গেলে দেখেন পান্তু তার বিছানার পাশে দাঁড়িয়ে। দ্রুত মুখ লুকাতে গিয়ে তার হাত চাপে পড়তে যন্ত্রণায় কোকিয়ে উঠল রঘু। পান্তু সঙ্গে সঙ্গে নরম গলায় মিহি সুরে বলে উঠল, খুব কষ্ট হচ্ছে বুঝি বাবু? তারপর একটু থেমে গিয়ে বলল, না না বাবু, কিচ্ছু হবে না বাবু, আমি কিন্তু এক কথার মানুষ। চোর ধরে দিতে পারলে পেট ভরে মিষ্টি খাওয়াবো বলেছিলাম। এই যে বাবু। পান্তু রসগোল্লা ভর্তি একটা বড় হাঁড়ি সামনে তুলে ধরল। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।